এসব টাকার গরম কাকে দেখাচ্ছেন? আপনি নিজের টাকা নিজের কাছেই রাখুন। আপনার মতো এরকম টাকা আমারও আছে। আমাকে দেখে কি আপনার ফকিনি মনে হচ্ছে যে টাকা দিচ্ছেন? ফকিনি না হলে কেউ কি বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে আসে? 2 টুকরা মাংসের জন্য কবুল বলতে রাজি হয়ে যান। কি বললেন? আমি ফকিন্নি? আমার ফ্যামিলির বিষয়ে জানেন না আপনি। আপনার মতো কথায় কথায় টাকার গরম আমিও দেখাতে পারি, কিন্তু আমার বাপ একটা খাটাস লোক। একটা টাকা দেয় না আমাকে। আর আমি আপনাকে বিয়ে করতে পারবো না, দ্যাটস ইট। নিহান বুঝতে পারে এই মেয়ে জেদি, টাকা দিয়ে মানবে না। তাই কি করতে হবে সেটাও নিহান ভালো করে জানে। নিহান বলে, ওকে, সমস্যা নাই। আপনি যখন বিয়ে করতে রাজি নন তখন আর কি করার, চলে যান। বাহ, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন, খুব ভালো। তাহলে আমি যাই, রাত 10টা বেজে গেছে। ওই গার্ডটা খুব রাগী, দেরি হয়ে গেলে কান ধরে দাঁড়া করিয়ে রাখে। যাবেন তো? অবশ্যই যাবেন, তবে মেসে না, বরং জেলে। জেলে মানে? আমি কেন জেলে যাব? বিয়ে বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে খাওয়ার অপরাধে, বিয়ের কনেকে পালাতে সাহায্য করার অপরাধে, আর কনের গয়না নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আপনাকে জেলে যেতে হবে। কিন্তু আমি এসব করি নাই। হ্যাঁ, সেটা আপনি জানেন আর আমি, কিন্তু পুলিশ সেটা জানে না। সো জেলে যাওয়ার জন্য রেডি থাকেন। আর কি বললেন? আপনার বড়লোক বাবা? তাকে বলবেন জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে। মিহি তার বাবার কথা মনে করে, তার বাবা জেল থেকে ছাড়িয়ে আনবে সেটা অসম্ভব। মিহিকে মেরে ফেলবে এখন। সে কি করবে বুঝতে পারছে না, কিন্তু জেল হয়ে গেলেও এই খাটাস লোককে সে বিয়ে করবে না। মিহি বলে, আপনি যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করবো না, দ্যাটস ইট। নিহান বুঝতে পারে এই মেয়ে শুধু জেদি না, তেরাও আছে। তাই সে দরজা খুলে তার বডিগার্ডদের খবর দেয়। ঝড়ের বেগে বডিগার্ড চলে আসে, নিহানের ইশারায় মিহির মুখ বেঁধে ফেলে আর ওকে বিয়ের আসরে যেতে বলে। নিহান এবার বাড়ির সবার সাথে এই বিষয়ে কথা বলতে যায়। বাড়ির সবাই অপেক্ষা করতে থাকে, কিন্তু হানিয়া বেগম কিছু বুঝতে পারছে না নিহান কি করতে চলেছে। তাই উনি নিজের স্বামীকে ফোন করেছেন। নিহান রুমে এসে দরজায় টোকা দেয় আর বলে, সবাই এখানে আছো? তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। হানিয়া বেগম নিহানকে দেখে ওর কাছে যায়, কিন্তু ছেলের মাথায় কি চলছে সেটা উনি বুঝতে পারেন না। হানিয়া বেগম বলেন, নিহান, কোথায় ছিলে তুমি? আর ওই চোর মেয়েটার সাথে কি কথা বললে? টেনশন করো না মা, আমি ঠিক আছি। ওই মেয়েও ঠিক আছে। নিহানের ফুপি জাকিয়া বেগম আর তার সন্তান জায়ানকে নিয়ে এই পরিবারেই থাকেন। আসলে ওনার স্বামী কোনো কাজের না, তাই শ্বশুরবাড়িতে থাকেন আর এখানে একটা হাসপাতালে সামান্য কাজ করে থাকেন। জাকিয়া বেগম বলেন, এখন সমস্যা যা হয়েছে তার কি সমাধান হবে নিহান? আগে থেকেই জানতাম নিয়ে এমন একটা কাজ করবে। কত করে বলেছি মেয়ে মানুষকে এত বাইরে ঘুরতে দিও না, কিন্তু শুনলো না তো আমার কথা। এখন পালিয়ে গিয়ে পরিবারের নাক কাটিয়ে দিল। ছি ছি। ফুপি, যা হয়েছে তা হয়েছে, এখন কিছু একটা করতে হবে। সামনে নির্বাচন, এই বিয়েটা আমার রাজনীতির ক্যারিয়ারের জন্য কতটা জরুরি সেটা সবাই জানো। তবে এখন যখন নিয়া পালিয়ে গেছে তাহলে আর কি করার, কিন্তু বাইরে সাংবাদিক রয়েছে আর মানুষ রয়েছে, তাই বিয়ে করতে হবে। হানিয়া বেগম ভাবে নিহান কাকে বিয়ে করবে, ওর বাবা যদি এসব জানতে পারে তাহলে কি করতে পারে। হানিয়া বেগম বলে, তুমি কাকে বিয়ে করবে নিহান? নিয়া তো পালিয়ে গেছে। হ্যাঁ, সেটা আমি জানি মম, তাই ঠিক করেছি একটু আগে যে চুরি করতে আসে পাত্রী সেজে বসেছিল তাকেই বিয়ে করব। আর মেয়েটা দেখতে অনেকটা বোকা আর গরিব বলে মনে হলো, তাই নির্বাচন অবধি এই মেয়েটাকেই বউ হয়ে থাকতে হবে। হানিয়া বেগম নিহানের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তার ছেলে কি বললো? এটা একটা চোর হবে এই শিকদার বাড়ির বউ? মেয়ের বংশ পরিচয়, তার বাবার নাম কিছুই জানা নাই। হানিয়া বেগম বলে, তুমি কি বলছো নিহান? একটা চোরকে বিয়ে করবে তুমি? মানে কি বলছো এইসব? তোমার বাবা যদি জানতে পারে তাহলে কি করতে পারে সেটা তুমি জানো? তাহলে এই কথা কি